nama. Ano naman? Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
নমস্কৃত নরং চৈব দেবীং সরস্বতীং মুদিরয়ে এতে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদৌন্তৈত্রময় ধৈত্র হরি সর্বত্র গীয়তে জরমিং সহবল্লভিং রময়তে বৃন্দাবনে অহর্নিশ যো কংস নিজ গান কৌরবরণে পাণ্ডব নাং সখা প্রভু বৈষ্ণব দণ্ড মণ্ডিত পুজ সন্ন্যাস বেশ শ্রী রাধা কৃষ্ণ ডোটি সুরমিত নমি কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যচ কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো বৈষ্ণবের ওদো ধুলে যার গৃহে পরে শত কোটি কুল তার নর কেউ ধারে হরে বল কেউ দারে হেন বৈষ্ণবের পদ দোলে লাগো মোর অঙ্গে জীবন যাও মোর বৈষ্ণবের পদে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় জয় রে জয় জয় আজারম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষো বিশ্বম্ভরৌ দ্বিজগুরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার। बोलिए आप पिला दिखाएं। और बंदना आवे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर विजया का जय जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय लोकनाथ गोस्वामी की जय उत्तम ठाकुर की जय गंगाधर चक्रवर्ती की जय कृष्णचरण चक्रवर्ती की जय कुंज बिहारी चक्रवर्ती की जय निज रामाचार्य ठाकुर की जय रामगोपाल गौरज ठाकुर की जय रूप परमानंद धर्म चक्रवर्ती की जय श्यामनागर चक्रवर्ती की जय कृष्णराज वैराग्य ठाकुर की जय भुवनेश्वर ठाकुर की जय गोपालदास वैराग्य ठाकुर की जय कृष्णराज वैराग्य ठाकुर की जय तो वैष्णव समाज की जय एकादशी की जय বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আমার
সমাজে লেরিতে না নিয়ম আহান আছে আহান আগ হইলে দেখি তারা আহান দু হইলে দেখি আগ হইলে দেখি তারা ওয়ান ব্যাস স্বরূপ আর দু হইলে দেখি তারা অঞ্চৈতন্য নিত্যানন্দ আর এখানে আমার নিত্যানন্দ স্বরূপই বলেছে আমার অজাগি লোকে বিজয়া একাদশীর মাহিত্যায়ন সম্বন্ধে ছুটি আগ সেবা করতে হয় তারপরে আমি কৃষ্ণ কথা প্রবচন করি। বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় ভ্রমণ করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদন্ত অঙ্গুরীর আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগধালৈক্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। এর আগব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দবাদী জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনের আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবে। হরি আনন্দে বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা
মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবে। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড দীপ প্রদীপ প্রজ্বলিত করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি সেই বৈজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ये बात तो हमारे आती है वो और पर वाले तीन आपला दुर्गा दशमी या हुआ जाते हैं और হাবির শ্রীচরণে কোটি কোটি অমা কাট করিয়া আজি বিজয়া একাদশী উপলক্ষে যে নিয়ম নীতি আমার একাদশী মাহিত্য ব্যাখ্যা করিয়া গেছি গা, এই নিয়ম নীতি এটা যুধিষ্ঠির মহারাজা যেহানি আলোচনা হাল হল এহান দ্রাপর যুগর উহানরে আমি শ্রদ্ধা করিয়া ও নিয়ম নীতিটা হাত দিয়ে আমি পূর্ণভাবে পালন করে নেওয়া চাই। কলির জীবত কইয়া মহাপ্রভে পতাক দেখাইল বতে কুঙ্গ আমি নামান করতে দিলাম। হরের নাম হরের নাম কেবল বলো নাস্তেইব নাস্তেইব নাস্তেইব। আমি কলস করানি, রাত্রি জাগরণ করানি, 12 গিয়া পূজা করানি, কিতা করানি একাহারি নাটাই উহার মহাপ্রভে হাত দিয়া মাত্র হাত এহান সত্য তেতা কাপড় দিয়া নিয়ম নীতি এটা চলেছে। কলিযুগে ওই তাই হরে নামিত্ব কেবলম। তাই আজিকার পুরোদেশী বৈষ্ণব এ বৈষ্ণব তাই আজি বহু বছর যাবৎ মণিপুরে খাইতেত্ব আমার সমাজে একাদশী এখানে একমাত্র ব্রতহান এবং ধর্মহান বলে করেছে। অন্যতা আমি দরিয়া থানা মারেছি। যদিও আমার সমাজের ভিতরে দুর্গা পূজা কিতা কিতা আমি করলো, এটা আমি পূজা হিসাবে করলো, ব্রতহান হিসাবে আখ্যান করেছি একাদশী। অর্থাৎ কৃষ্ণ ভক্ত বইলে একাদশী না করে কৃষ্ণ ভক্ত হিসাবে কৃষ্ণ সেবা একাদশী না করে সেবা কৃষ্ণ মানুয়ারে আত্মেন্দ্রীয় পৃথিবাঞ্চা তারে বলি কাম। আত্মেন্দ্রীয় পৃথিবাঞ্চা লতে গোবিন্দ পৃথিবাঞ্চা করে মাতি মোটা খানাই লাগতোই, পেনাই লাগতোই, ফুর্তি করানি লাগতোই বুঝতে কৃষ্ণ নাম মানাত নাই। ওই পদ্মবধর আগর দুর্যোধন গাছের পদ্ম, দুঃশাসন গাছের পদ্ম, কংস গাছের পদ্ম তাইলে খানা পেনা একাদশী গুলো কর না হইতে অর্জুন গাছের পদ্ম ধর, যুধিষ্ঠির গাছের পদ্ম ধর, প্রহ্লাদ গাছের পদ্ম ধর, উহারে একাদশী
মহাপ্রভু যেবাকা সন্ন্যাস ধর্ম লইয়া ঈশ্বর পরিরাং গয়াত্ম দীক্ষা গ্রহণ করানির পরে মহাপ্রভুর জন্মে আনত 48 বছর বিয়া লীলা করছে। কৃষ্ণ লীলা করে এটা 125 বছর, মহাপ্রভু লীলা করে এটা 48 বছর। 48 বছরে 24 বছর বয়সে দীক্ষা লইল গাতা ঈশ্বর পরিরাং আয়া নাম সংকীর্তন করল গাতা একাদশী শিবাসন। প্রতিদিনে হান বাঁচলো একাদশী হান প্রতি যাব আমি যে হান হরের নাম করতে বলাও যে হান আমি হরে কৃষ্ণ বুঝারে হা আরম্ভ করলো গাতা একাদশীর দিনে পুরাঙায় আসছি গা সঙ্গ গেছিল গা সঙ্গ নিয়ম পারা চঞ্চল সঙ্গ আহিম সঙ্গ বল বাপ করে ক্রিয়াকর্ম লম করিয়া হদিয়া বাপ করে সম্বসরী লম করিয়া বাপ করে পিণ্ডদানের কাজে গয়াত গিয়া গয়াসুরর বুকর মাঝে শিগোবিন্দর যে বাকা দর্শন করলো বাকা মহাপ্রভু হার পেল। যদি রাক্ষস আগর গোসানার অসুরাগর হৃদিগর যদি কৃষ্ণ থাপারে তাহলে ভক্তের হৃদয়ে কি সাধে না বলো বলো হরিয়ানন্দে বল হরি বল। এত দয়ালু যে গোল অসুরাগর হৃদিগত প্রিয়া প্রভুতি স্থান থানা পারহ কান্তে ভক্তের হৃদয়ে যুগল রূপ বলে দেহার আলী তার হাতে মিশাহান না হই নাই। ভক্তের হৃদয়ে যুগল রূপ থাকে কারণ গীতাহার আর পরিষ্কার মাতেছে ঈশ্বরের সর্বভূতানাং হৃদয়ে সেই ঈশ্বরে গো প্রত্যেক ভক্তের হৃদয়ে থার গো। তাই বলিয়া যে গো যেটা দাও তাখার একাদশী না করে সাধন ভোজন না করে উপরাং না গই ঈশ্বর সর্বজীবে থাক কিন্তু খানার মতো আমাদের উপরাঙে খাইতে না মাথার উপর থেকে খাইতে যা। তাহলে একাদশী করেন কিরকম ওই মাথা তাই প্রভু মোর মাতৃগর্ভে ধারণ করিয়া দিয়ে হৃদি গো পাশে গো দেহ গো পাশে গো এ পঞ্চভৌতিক দেহা গো জন্মে জন্মান্তরে 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া তোরে হৃদি গো থনা নারে সু মানব জনমান পেইলু আনতে তোরে উপযুক্ত ভাবে সম্মান দেনার জনমান পেইলু আনতে প্রভু এ মানব জনমে যদি তোরে হৃদি গো না থাকলে তে কুম্ভাকাত হইতো তা বলিয়া একাদশী ভগবান শিববিন্দ একাদশী করে ভক্ত হৃদিগর মাঝে বিরাজ করুন তাইলে আদিকাল গীতা বৈষ্ণব সবে কতিরও দৈন্য করে আদি একাদশী করিয়া কালী পালন করিয়া জগদীশ্বর ভগবানের যুগল সেবা যাত্রা জরাধে 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 বলে জনমই তো সময় মৃত্যুর সময় যাহাতে একাদশী সময় আমি পালা পালানিয়া জন্ম জন্মান্তরের পুণ্য হাত তাও আবার ফাল্গুনি একাদশী এই ফাল্গুন মাস কতিরও জগদেশ এই ফাল্গুনের মাসেতে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানির কাবুলিয়া বাপ কান্তি বিলাসিয়া জগতের ঘরে ঘরে হরিনাম বিলাসের কাবুলিয়া আহ কৃষ্ণ দেব দ্বাপর যুগে না পাছিলাই ত্রেতা যুগে না পাছিলাই গো তোমার হাতে হাতে দিয়া দৌড়ি এখন মরান শরণ অতীব আদিকার বৈষ্ণব যেটা পুলদেশী আদিকার বৈষ্ণব যেটা প্রভুর নাম শ্রবণ করা না তা আছে এটার পদতুলি এটা গঙ্গা যমুনা সরস্বতী তো পবিত্র পদতুলি বৈষ্ণবের নামামৃত বৈষ্ণবের ভাব বৈষ্ণবের দেহ গঙ্গা যমুনা সরস্বতী তো পবিত্র গঙ্গা যমুনা সরস্বতী ও বৈষ্ণবর চরণ মায়া পানার হরি বল গঙ্গা যমুনা সরস্বতী ও বৈষ্ণবাগরে ধারণ করি কুলিয়া সাধন কর্তারা থাকিয়া আরে হরিদাস ঠাকুরের তিন গগরে তো ভিক্ষা মাগিয়া মহাপ্রভুর সেবা দেন ওই মাধবীলতার ঘরে কৃষ্ণ কথা টটরতে পাহুরিয়া মহাপ্রভুর সেবা দেন সৌমতা ভিক্ষা না করিয়া মাধবীলতায় আনে দেশেও তার থদেশে বলিয়া বরাবত্ত আনেছে চৌলে তালমি কৃষ্ণ সেবা দেন অপরাধী গইলু বলিয়া বৈষ্ণবের ঘরে ঘরে ভিক্ষার নিমিত্তে তারা ও চলুতাই গোবিন্দ সেবা লাগে গোবিন্দ সেবা অহংকারী বস্তু না লাগে গোবিন্দ সেবার জন্য প্রয়োজন মাধুকুরি গোবিন্দের সেবার জন্য প্রয়োজন ভক্তের ঘরে ঘরে নামামৃত আনে না থাকিয়া হরিদাস ঠাকুরে কৃষ্ণলীলা কীর্তন করতে পাহুরেছে বলিয়া মাধবীলতাই চৌল কতব বরাদের শিলিম তালো মহাপ্রভুরে রাজধানীতে মহাপ্রভু হার পেল অধিকার ভুজনে হার মাধুকুরি করিয়া না করেছে
অতএব মাধুপুরী না করিয়া মোরে সেবা দিল হান্তে, হে হরিদাস তুই অপরাধ করলে। কথাহান খুলিয়া মাতি মাধুপুরী করলে গাতা বৈষ্ণবের ঘরে ঘরে, বৈষ্ণবের ঘরে ঘরে মাধুপুরী করিয়া সেই মাধুপুরীর প্রসাদিত হেমি গোবিন্দ সেবা দেওয়া দিয়ে আমি পূজন করছিলাম। আত্য ধর্মে সমানমি না দেখি এ হরিদাসে যে আশ্রয় লইল গাতা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীতে নিজের দেহ ত্যাগ করল। যে গোবিন্দর দর্শন করে না আমিতে চিরজীবন চিন্তাইয়া থাকবো আর, কিন্তু বৈষ্ণবা ওই মনার তা চিরজীবনের আয়ু মতা না লাগে। আসু জনমে হান কৃষ্ণ নাম যদি থনা পার হইতে চিন্তাইয়া থাক নাইলে খাইয়াতে কি তা করছি। যে শ্রীমুখ কালামে কৃষ্ণ নাম মানবে নারৌড়ি, যে নয়ন গলা বৈষ্ণব দর্শন করে নারৌড়ি, যে পদ গলো আটিয়া দিয়া মন্দির ফো নারৌড়ি, যে দেহ গলো কৃষ্ণ নাম মানসন করে নারৌড়ি, ও দেহ ও বেরিয়ে জানাই বালা, ও দেহ ও থানার গো না। অতএব হরিদাসে ভক্তগত কিয়া তার চিন্তা করলো হাত এ নয়নে হলো প্রভু তলে যদি দর্শন করে নারৌড়ি, এ পদে হলো আটিয়া যদি তলে দেখা করে নারৌড়ি, তোর চরণ হান যদি সকল নারৌড়ি মাইতে ত্রিবেণী সঙ্গমিনী হরি বল হরি বল হরি বল। মি গোবিন্দের সেবাতে লাগানো গুরুদেবের সেবাতে লাগানো গুরুদেবের কীর্তনে লাগানো গুরুদেব গঙ্গা যমুনা সরস্বতী আহ্বান করতে হাত ধরা পড়ে আমি এতদিন কৃষ্ণরে নিন করি আহিতাতে এসাথে বক্তা করে কল করে নিকেলা গঙ্গা যমুনা সরস্বতী আহ্বান জানিয়া হরিদাসরে কইলা 3 বছর পরে মহাপ্রভু আকরের হাত একাদশী এর হাত বিরে দে হরি বল হরিদাসরে তুই কেনা দে হরিতা। হরিদাস মহাপ্রভুর মুহারাত নাহি বুলেছে মহাতে গঙ্গা যমুনা সরস্বতীতে গিয়া হরিদাস আছে গোপে মহাপ্রভুরে নাদিয়া হরিদাসে নির্জান করেছে খবরে হান মহাপ্রভু পেইলোপে উত্তর প্রদেশে তো হরিদ্রল ত্রিবেণী সঙ্গম পেয়া এলাহাবাদ পেয়া মহাপ্রভু আটিয়া গেল গাতা ভক্ত করে দর্শন করিন না বলে হে হরিদাস মরে না লাগিয়ে কুরাঙ্গে হোক গাতা ভিতরে সবই একতা হার মাতে সুবিয়া দেহ ত্যাগ করার কাতে নাম আছে না। হরিদাসে মাতের হার প্রভু পঞ্চভৌতিক দেহাগমী এরা দেহতা চিন্ময় দেহাগ যে আছে গমি নারা দেশু বলে শান্ত বৈষ্ণব আমি একাদশীর তত্ত্ব এরা ভূমিতে গেলে আমার দেহ দুব দেহ আছে হরিদাসের সাথে দুব দেহ সেই করে পারে সেই করে পারলে জগতের কৃষ্ণ সেবা আমি দিতে নাই এই কৃষ্ণ সেবাত আমার পঞ্চবুদ্ধি দেহাও কোনো কামর গোনা গো কৃষ্ণ সেবাত লাগে তাই চিন্ময় দেহাও যে দেহ গুরুদেব সাইন করিয়া করে গুরুদেব নাম মান যে দেহ শুদ্ধ করিয়া রাধা রানীর চরণে আশ্রয় করিয়া হরি বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ সেবার জন্য প্রয়োজন চিন্ময় দেহাগো পঞ্চবুদ্ধি দেহাগো না গো এ পঞ্চবুদ্ধি দেহাগো যতক্ষণ পর্যন্ত বামুন ময়না সেন করে দেছে যতক্ষণ পর্যন্ত গুরুদেব ওই দীক্ষা দিয়া রাধারানীর ভাবের জগতে তোরে আশ্রিত করিয়া রাস্তারাত হবারা বলে নামাতেছে পিয়া দেহ কোন কামড় দেহ তাই হরিদাসে পঞ্চবুদ্ধিক দেহাও বেলা দিয়া চিন্ময় দেহাও ত্রিবেণী সঙ্গমে কোনদিন জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর তিনবাংশা পূরণের কাহাসে মহাপ্রভু আইতই দিনওয়ান দেহা করতো উলিয়া বাসিয়া বইয়া ত্রিবেণী সঙ্গমে গিয়া মহাপ্রভু হরিদাস পূজা ডাক্কা দিতে হরিদাসে মাতের হাত এ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর তিনবাংশা পূরণের কাবুলে আসিলে সেই হরিনাম হাত মি কণ্ঠকর মাঝে বেকাও ধারণ করিয়া ধসু তোরান তুমি ধুইয়া না গেছুয়া মহাপ্রভু মাতের হাত ভক্তের কণ্ঠ ভক্তের চিন্ময় দেহ প্রকৃতির দেহাও গো প্রকৃতির বিনিময় দিতে গেতা কিন্তু ভক্তর দেহাগো দেগো ভক্তর চিন্ময় দেহাগো দেগো চিন্ময় বাপহান দেহান চিন্ময় তত্ত্বহান দেহান ও চিন্ময় দেহাও গো নামরে গীতাহারা জেহান মাতেছে নন্দন চিন্ময় শস্ত্রানি নন্দন দহাতি পাবতন চেনেন জয়ম তাপন সুচয়তি মারুত চিন্ময় দেহাও গো বহুহানে হুকানারে চিন্ময় দেহাও গো বরণহানে তিঙ্গানারে চিন্ময় দেহাও গো অস্ত্রহানে কাপেনারে চিন্ময় দেহাও গো শ্রী গোবিন্দের চরণ সেবা পানার কথা করিয়া হরিদাসরে যে লেখা মহাপ্রভু ডাকখান দিল এ হরিদাস আইতরে ব্যাকরণ কল করি মূল্য পে হরিদাসে হরিনাম মালো কে মহাপ্রভুর আঙ্কেল গাবে ভালো ভালো মহাপ্রভু উদিনওয়ান মাত্রহান ভক্তের আশ্রয় আমি হরিদাস জগতের মধ্যে তি অপরাধ সবাহান করেছিলে বলিয়া আজিতি জবন হরিদাস তাঙ্গেতি আসিলে আজি তরে কণ্ঠবদ্ধ দেবী ধারণ করিয়া যে বাকাই হরিনাম মান গেইত
হরিদাস তিমর কণ্ঠগত আহিস, কারণ কণ্ঠ এবং হরিদাসে ব্রহ্মাই যে সাজে চারিহান কাতালো, চারিহান শ্রীমুখে কৃষ্ণ নাম কীর্তন করেছেন, লক্ষ লক্ষ শ্রীমুখে অনন্ত হরফ বই কীর্তন করেছেন, সেই অনন্ত হরফ বই কীর্তন করিয়া পুরাণা রেছে, চারিহান বেদল ব্রহ্মাই গিয়া পুরাণা রেছে, আনি হরিদাসর সুরে সামবেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ হাত দিয়ে একত্রিত করিয়া মধুর কণ্ঠে হরিনাম বাঞ্জবে আরম্ভ করলো, মহাপ্রভে জুয়ার করলো তা এ হরিদাসর কণ্ঠ গলা জগতের ঘরে ঘরে মাধুপুরী করতো হরিনামে আরম্ভ। অতএব আজিকার আমার ভজনর পথে গল, আমার একাদশী ব্রজনে আনর মাহিত্য হান কীর্তন করার গেলেগা আজিকার দিনে অতি পবিত্র দিন হান, তাই একাদশীর মাহিত্য হান আজিকার আমার মেহেরপুরে যে গর্গত একাদশী হান আছে আমার অলিয়া মনে ভাষা আন্দোলনের পরে সমাজে আনরে আর এক ধর্মীয় পথে জাগরণ করা লিখা এ দলে হাল তারি যে বুলে বিহারি সময় থানা নাড়লেও কিন্তু বক্রিয়াতে বলার না পেয়ে আছে। বিহু পরম ভাগ্যবান আজি এ ভক্ত সমাজে হানরে আমি দর্শন করলু না, তাই একাদশী হান যে গর্ভত করিয়া এ গড়ে গো মৈরাং বংশীয় রাজকুমার পরিবার হান আমার অলিয়া মুগাসি আমার বিলেপিয়া মুগাসি তানু রাজকুমার বংশ হান একাদশী আর আয়োজন করেছি আনতে আমি যে কোনো কর্ম আনার কোনো কিছু আন কীর্তন করলে বংশবান সম্বন্ধে খালি মাপে না আমার তাতে জ্ঞাতি না লেও না চলি আর আমার ধর্ম আনতে কত হান এই জিনিস মিলিয়ে চলেছে। জ্ঞাতি আনো আমি শ্রদ্ধা করি আর ওয়ালে বইয়ার জায়গাটা নাই, মহাপ্রভু জ্ঞাতি না করলে গয়াত নগেল গেছে, মহাপ্রভু যদি জ্ঞাতি না করলো বংশ না করলো গয়ার থেকে পিণ্ড রাখেন, বয়ার পিণ্ড লম করলো বয়াসুরর দেহগর কৃষ্ণরে দর্শন করানির পরে নয়ন জল যেবার কাবেলানি অপলোপে পুরে দ্রাপর যুগে দীক্ষা দেশীর সন্দীপনী মুনিব কলি যুগে ঈশ্বরপুরী হইয়া মর কৃষ্ণ জগদীশের ভগবান শ্রী গোবিন্দ ধর্ম সংস্থাপন করতে গেলে ধর্ম রক্ষা করিয়া ধর্ময়ানরে রক্ষা করিয়া হে পিছেতে পরিতন মহার আরম্ভ করতেই হতো পেয়া আমি যে সাথে একাদশী আনাম পুরোহিতা ধর্মর আগই কালিঞ্জনের আগই ভগতপুরের আগই হিঙ্গানির আগই পুরোহিতা এপের মাঝে আমি এমন ভাবে পুলসি, আমি এমন ভাবে জায়গা আনার পুলসি প্রত্যেকই মধু বিচারিয়া পুরোহিতা ওই শান্ত বৈষ্ণবগিরি থাক যে সাথে মধুর থাইলে পেপুরাটা আনি না লাগে, কৃষ্ণ নাম মান থাইলে বক্তটা আনি না লাগে, বক্ত এমন আইতা পেপুরা থতে পেপুরা বিচারি এটি জানা না লাগতো, মধুর থাইলে পেপুরাই তাই, কৃষ্ণ নাম থাইলে বক্ত পুলই তাই। আজিকার নামে আনার বক্ত এটা ভগৎপুরের তো হিঙ্গারির তো কালিঞ্জরের তো বিভিন্ন জায়গার তো প্রদেশী সংখ্যা হান কম হইল কোটি কোটি ভক্তের এক ভক্ত 1 কোটি হইলে প্রায় 1,500 কোটি মানুষ দিবস জায়গা, কারণ মনুষ্যানাং সহস্রেচ্ছু কচ্চিৎ যত সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কচ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত গীতার পরিষ্কার মালতা। হাজার হাজার মানুষ ভিতরে কোটি কোটি মানুষ ভিতরে আসবে কৃষ্ণ নাম পাওয়ার বাবা কৃষ্ণ আন না গো জন্মে জন্মান্তরে কৃপা নাইলে কৃষ্ণ নাম মান কানানাথ বলানাতে কৃষ্ণ নামানাথ আনন্দ পানানাতে কৃষ্ণ নামানাথ নয়নজল আনন্দ। তাই জগদীশের ভগবান শ্রী গোবিন্দ যে বাকাই লীলা করে রাহে রূপে পেপুরা তারাং সুকিয়াই তারা পেপুরা তাক কানার হে আজি সন্দীপনী মুনিয়া দীক্ষা দেশে গিরকু বনাইলো এখন লোকা মর কৃষ্ণ কলি যুগে মাটিত পরাগ করে দিতই গা দিনা আনাইলো মরে অজা মুনিয়া রাহাছে গো দিনা আনাইলো মুনিয়া কিতে চাকামার আর বাত খাচ্ছি গো রাধারানী তিনবাংশা পুরনে হান কি সাথে করতে যান দেহিঙ্গা বলিয়া তাও কৃপা করিঙ্গা বলিয়া হেলবো আনতে ইহকালে গুরু পরকালে গুরু গুরু কোনদিন বিশ্বাস নাই তারা দ্রাপর যুগে ভক্ত ভগবানের মিলন অন্তরে বাহিরে লাগো মানুয়াগর আহিগর ভিতরে লিটারা হারেস পানি খাই দিতা না মানুয়াগর আহিগর ভিতরে পহুরিয়া পরিমাণ পানিতে থানার কথা না হই নাই
সাগর সাগরে আইন পানি ধারাতে কথা না কই নাই এ সবে গো মাত্র 24 বছরকার সবাই ওই মূর্তি গো দর্শন করার পারে গুলার সাগরে আইন পানি বেলা দেবে গো আটা কুঙ্গও না গই এগো মোর দীক্ষা দেশে কৃষ্ণ সাগর না গই তা চিনে পারলো নয়নজলের মাধ্যমে আজি যে সবাই আইন পানি বেলা রে গো এগো সাধারণ সবাই আইন পানি না বন্ধ হই তাহলে কৃষ্ণ প্রেমের মধ্যে ভক্ত হয়ে যদি লিটারা হান পানি দেন তারা তাহলে এক ভক্তের নয়ন জলের প্রতিশোধ করতে গেলে কত হাজার লিটার পানি ভগবান শিবলিঙ্গ আছে ভক্তের নয়ন জলের এক কণা নয়ন জল হুজানির কা বলিয়া ভগবান শিবলিঙ্গ জগতের ঘরে ঘরে কোটি কোটি নয়ন জল আছে অতএব ঐশ্বরপুরী দিন তারে আন করলো হান চিনে পারলো যে হিরোকে গো একটা কিনবো না গো এগৌরে পল্লাহাগরে যে রাখা বাপকে অত্যাচার করলো বিদেশির গালবো দ্রৌপদীরে বস্ত্র হরণ করতে গেছিল গালবো এগো যুধিষ্ঠির মহারাজা কাশিলের বিষ্ণু হইয়া অত্যাচার করলো বিদেশির গালবো বার্তা কুম্ভও নাগর এগো মি দীক্ষা দেশু সৌব এগো দৈবকী বসুদেবর গল্পে জন্ম শ্রীকৃষ্ণ বসরা তাই সদাই বাণী বার্তা অদিনুহার মহাপ্রভে ঈশ্বরপুরী রাঙ্ক দীক্ষা লইয়া ওয়ে শান্ত বৈষ্ণব গিরি থানি মানবাগর জীবন হান পরিবর্তন হইতে সময় না লাগে মহারাজ খসাগো কৃষ্ণ নামে দীক্ষিত লইব কিনাদপি শুনিছেন তরুণী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সভা আজি শিক্ষাষ্টকম লেখুয়ানাথ মহাপ্রভে যে কথা হানি মাত্র এ কথা হানি তার জীবনের কথা হানি মাত্র সে হানি এপিঠাইতে পাণ্ডিত্য করলো তর্ক করলো মানুষ লগে লাগলো বামুনে তারে হিম করলো বৈষ্ণবরে নিয়ম পারা তর্ক করে হিম করলো কিন্তু ঈশ্বরপুরী রাং যেদিন দীক্ষা লইল দিনুহার আর এক মহাপ্রভু আগর নবদ্বীপে ফিরিয়া আহিল কুঙ্গ তর্কও না করে তারে বুঝানিরও চেষ্টা না করে কারো কোনো কিছু মাতানি না করে শিবা সঙ্গনে যেটা পুরশিলা বৈষ্ণব তারে যে বাকা জীবন লইয়া হবা দিল বাপে যে মহাপ্রভে কোনদিন কোন করে মূর্খলঙ্গে না হবা দেশে তর্ক ছাড়া অদিনুহার একাদশীর দিনুহার দিগল গয়া হমা দিয়া হাত দিলে মাত্র হান কুনহান দিনাদপি শুনিছেন তরুণী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা নমল বেদহার আজি তোর কলিযুগে বেদ আখ্যান ঠাইতই কুংহান হরিনাম কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় এ কথা হান ভারতের মানে কোনদিন না শুনেছি বৈশান্ত বৈষ্ণব দিকে থানি আজি আমার একাদশীর ভজনে আর আইতে গেলে গা একাদশী আর প্রচার করলো তাই কলিযুগে মহাপ্রভে শিবাচঙ্গনে একাদশীর ভজনে হইতে গেলে গা বৃন্দাবনের কান্তামধুর ভাব বৃন্দাবনের দাস্য ভাব বৃন্দাবনের সৈক্ষ ভাব বৃন্দাবনের বাৎসল্য ভাস উহানি রতি আইতি এপাই বেদ লাইতিতে না উপনিষদ লাইতিতে না জ্ঞান লাইতিতে না কিবা সূত্র কিবা বিপ্র ন্যাসী কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় পরিষ্কার করে নির্ধারণ করেন এখানে গুরুকে ব্রাহ্মণ নয় গুরু ব্রাহ্মণ নয় গুরু সন্ন্যাসী নয় বিবি গুরু কোনো জ্ঞানী নয় যদি যাত্রানু কামাইয়া ওঠার হরিনাম মানসল করে পারলে গুরু বাবুনর কোলে জন্ম হইলে একাদশীও না করলে একাদশীর দিন আর একাদশীর সেবাও না করলে গুরু কিরণও না করলে কৃষ্ণ নামানেও না আসর করলে 16 নাম 32 অক্ষরও সেবা না করলে অসম্ভব ব্রাহ্মণ গই যে বাকা আচরণ করিয়া শুদ্ধ আচরণ করিয়া কৃষ্ণ ভজনের পথে আইতে পাই সেই ব্রাহ্মণ আমাদের পূজনীয় ব্রাহ্মণ সেই ক্ষত্রিয় আমাদের পূজনীয় ক্ষত্র যদি ব্রাহ্মণে যদি শ্রেষ্ঠ হইয়া থাকে তাইলে রায়রামানন্দতে বামুনও না গই ক্ষত্রিয়ও না গই বৈশ্যও না গই শূদ্র গো তাইলে তার থেকে ভাগবত পাঠ করিল তা মহাভারত এই জগতের মধ্যে কান্তা মধুর ভাবে হানতে বামুনে নিকালাসি আর না গই নাই কান্তা মধুর ভাবে হান পণ্ডিতে নিকালাসি আর না গই কান্তা মধুর ভাবে হানতে মহাপ্রভে উড়িষ্যাত সার্বভৌম ভট্টাচার্যের লগে তিলই রূপে কান্তা মধুর ভাবে হান জাগা হানার লুকিয়ে আছে কুংহান
দক্ষিণ ভারতের বিদ্যানগর মুন্তারা জাগাওয়ানা গোদাবরী নদীর তীরে রাই রামানন্দ বুঝে রাজা আছে বললো আক্রম সঙ্গ করগা তা গুরুকরণে হান করিয়া সাধন ভজন করিয়া রাধা রানীর প্রেম ভক্তি তারাং লুকিয়াছে রাধা রানীর প্রেম ভক্তি বেদত নেই, রাধা রানীর প্রেম ভক্তি উপনিষদে নেই, রাধা রানীর প্রেম ভক্তি ভাগবতে নেই, রাধা রানীর প্রেম ভক্তি মহাভারতে নেই, বৈষ্ণবে হান দরিয়া থহিতা রাধা রানী শব্দ গো ভাগবত থানে উচ্চারণ করে ওনারে সে সুখদেবে রাধা শব্দ উচ্চারণ না করে ভাগবত থান করেছে গো সুখদেব ওই রাধা রানীর উচ্চারণ করার অধিকার হারাও না পাছে যে হালকা বলিয়া রাসলীলার অন্তর ধ্যানে যে বাকা ব্রজ গোপীরান্ত ভগবান শ্রী গোবিন্দ অন্তর ধ্যান হইয়া গেলগাঁও পে রাস পঞ্চায়েত গাড়ি নেরিকু হানা জাগাত খানা খুদ্দা পদসভা আছে হান কুহান অনয়ার আদিতা হুদ্দা জাগাত খানার শব্দ হাতা কুয়াতে কুহান ভোজগোপীর অহংকার চূর্ণ সেরা এরে বজ্রপীর অহংকার চূর্ণ হইতে গিয়া রাধার যেন কৃষ্ণ মাগনির পরে ভজগোপে তুমি তরু আমি রতা তোমায় আমায় নাই গো সারা এরে ভাবে ওটার গাঞ্জান দিলে লতা নিলে গাছ না থার পানি নিলে মাছ না থাই তারা কৃষ্ণ বিনে ব্রজগোপী গোবিন্দ দিতে আমার দালাল হারনা পিলে নাই দিতে আমি অহংকার ছুটি সুয়াল করলাম বুঝে বেড়া দিয়ে গেলে গা আমি কি হারই তার অবস্থা আনতে হারনা পেলে না আমি তো হরি বল হে কৃষ্ণ আমি তোর চরণে বিগল বইয়া হওয়া যায় আর জীবনের আধার আমি তুলনা না করতে নাই জগতের মধ্যে আধার শ্রেষ্ঠ হার আমি তো ব্রজগোপী গ্রহণ করলাম এ হানেই ব্রজগোপীর বাপ এরে রসে হানি বেদ হানে জানার আছে এ রসে হানি কোন গ্রন্থে জানার আছে এ হানি দরিয়া থইয়া খাইলে ব্রজগোপীর ভাবে কান্তা মধুর প্রেমে বৈষ্ণবে হানিরে সাধন করিয়া জীবনে উপলব্ধি করিয়া বিদ্যাপতি তার জীবনে সাধনা যে হানি করেছেন জয়দেব কবি তার জীবনে সাধনা যে হান করেছেন চণ্ডীদাসে যে হানি করেছিল তা পদাবলিতে লেখা গেছিল তা বৈষ্ণবে সাধন করিয়া নিকাল্লা তত্ত্ব হান কান্তা মধুর প্রেম সেই কান্তা মধুর প্রেম হানি মহাপ্রেমের জগতরে বিলিতে গেলে একমাত্র জায়গা হান বিশাল হান কুহা একাদশী কারণ আমি দেরি করবা তোর যে বাকা তৈয়ার হলিও জায়গা হারা তো মাসলাম হ্যাঁ দিবসা হারাতে মানুষ কত পাই যাগো রাখাও ঠিক করতে পদা হবে আসল তত্ত্ব দিয়া দিবে না জায়গা হার না মহাভারত হান সরকারও অন্দিত পদা গদে বলে বা অন্নপ্রাশন হারাত এটাই আদি নাও কিন্তু এটা গোপনীয় ইয়ার এটা মহাপ্রভুর মাতে হেতা তুমি যদি একাদশী করো সাধু সঙ্গ করো দিনের পর দিন সাধন করো বছরে 24 সাল একাদশী মল মাসে 26 সাল একাদশী উপস্থিত হগা উপের মাঝে বৈষ্ণবের গোপন তত্ত্ব যেটা হতা বাড়ার মানবে ডিস্টার্ব না করতাই বারগাটিয়া তারপরে বৈষ্ণবের কান্তা মধুর ভাব 68 হাজার হাজার মানুষ করে তারা কান্তা মধুর ভাব নব কাপড় পালে কান্তা মধুর ভাব দিলেন তুইব কান্তা মধুর ভাব বৈষ্ণবের সঙ্গ সৎসঙ্গ তাতে একাদশী আর নাইলেতে নাই তুই নাই আমার সমাজে আর চিন্তা করা নিকা বৈষ্ণব সমাজে চিন্তা করা নিকা মহাপ্রভে মাটি দিয়ে গেছে গাহান কুহান একাদশী করা নিয়ে রাখতো বিনা একাদশীতে তুমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া পরিচয় দেন না যে একাদশী করে না সে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নয় ডুপ্লিকেট বিষ্ণুপ্রিয়া মণিপুরী কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাত্রই গৌরীয় বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব হইলে রাজশান্তি টিকাগো নাই হাই একাদশী না করে রাঁচি টিকাগো জয় রাধে একাদশী না করে গাতির বাটার টিকাগো একাদশী না করার কারণে হাবিতাত্ম বঞ্চিত হইলে রং বসিয়া রাজার পার্টে না মানে হান হত তুমি রাজা না মানে রাখা তাই আজি মহাপ্রভে শিবা সঙ্গনে আয়া একাদশী আরম্ভ করলো আজিকাল আমার প্রসঙ্গ হান যে আসিল যে জাগরে করে দিয়া এখান সম্বন্ধ খানিয়া হান মাতে না থক যেহেতু আজিকাল আমার প্রোগ্রামে হান আজিকাল আলোচনা হান যে হান চলেছে হান ভারত বাংলাদেশ আস্থা পৃথিবী জুড়ে আমি অনুষ্ঠানে হান ঘোষণা করিয়া আমার শিলচারর মেহেরপুরের একাদশী হান বারে বারে অনেক মঙ্গলের লেরিক দিয়া বিভিন্নভাবে প্রচার আছে মানে আকাঙ্ক্ষায় এখন তারা
আমারে আলোর খবরে হান জায়গা আস্থা মণিপুরি সমাজ বাংলাদেশ তো এর কথা আজি আস্থা পৃথিবীর মানে হুতারা আমি পৃথিবীর মানুষ এহান মাটির হাত জাতথানোর ভাষা পেলাম এরা বিলাস কুমার আছে আন্দোলন করে দেয় ভাষা পেলাম সমাজের পরিচয় পেলাম এরা কাছে ধর্ম আচরণ করে সমাজ ছেড়ে গাল করা নিয়ে মায়া তাতে কিতা ধর্ম আচরণ না করলেতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে মহাকুটি জনম পরে আয়া পৌলাঙ্গা আজি যে মিতা বৈষ্ণব আছে মৈরাং বংশীয় আমার সৌগ এই মৈরাং বংশ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আনো দিবসে লেরিক দিয়ার বিভিন্ন কারণে আমি লেরিক এটা পাকতে বাক্কা জিনিস নিকালানি কইল অঙ্গিরস গোত্র অজেগ মাত্রা মৈরং বংশ খুমের মৈরাং আঙং লুয়াং মাঙাং নিখোঁজা কইলেন খোলা বৈষ্ণবগিরি থানে খানি খেয়াল করবা যেহেতু নিজের বংশ পরিচয় আর হার না মিলেতে এগোয় যার কসু গাজ্জার নাই হান লঞ্চাকর গাজ্জার নাই হান সালতিন গাজ্জার আর হার না মিলেতে সালতিন গাজ্জার মহিমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সাতখান বংশ খাইল বংশ আর নিথৌজা খুমের মৈরাং আঙং লুয়াং মাঙাং নিথৌজা খৈরেন কুলাকপা এ কৈরেন কুলাকপা হাত পরবর্তীকালে জনম আয়া সমাজেগা ধনপতি রাজকুমার 64 আর লকেইল ব্যাঘ্রগোত্রীয় ধনপতি রাজকুমার তার কৈরেন কুলাক নিথৌজা তাই খায় তা বার্মিস মণিপুরের হাবিত্য জবরদস্ত রাজা যুগল তাই মৈরাং এবং খুমের ও মৈরাং বংশীয় সৌগ বাকি বংশ তার জানি না ওদিক জেহালাত পল্লাঙ্গা ওয়ালাত পড়ি মৈরাং বংশীয় রাজারা পাগালা ত্যাগ আসিলে আর হাবে হুনো না হলেছে তারার পাগালা ত্যাগ আছে পরম কৃষ্ণ ভক্ত অঙ্গিরস গোত্রীয় আত্মীয় গোত্রীয় দুহানে মিলিয়া মৈরাং বংশ অঙ্গিরস গোত্রীয় 23 লোকে বাকি লোকেই তার যুগ 74 হার লোকেইল মৈরাং বংশ অঙ্গিরস গোত্রীয় তাই মহাদেব বাবার গোত্র অঙ্গিরস গোত্রীয় তাই আপকা হবাই তারা আপক পাগতে কুঙ্গ অঙ্গিরস গোত্র আপক পাগ কুঙ্গ মহাদেব বাবার গোত্র অঙ্গিরস দুর্বাসা মুনির গোত্র হইতে আত্মীয় অঙ্গিরস মুনিয়ে গো অনুসূয়ার অত্রিমুনি এবং অনুসূয়ার গর্ভে দুর্বাসায় জন্মছিল বলে আত্মীয় গোত্র অঙ্গিরস গোত্র বিয়াসানির ব্যাপারে বাধা হার পর আমারে তাই হানরে মাতারা হার ওয়াসা কাছে তারা মূলেতে দবি আজ্ঞ মহাদেব ওই দুর্বাসা ওই আজ্ঞ এটা কিন্তু সমাজে আমি শুনেছি কিন্তু লেরিক তুমি ব্যাখ্যা করা নিতে এখানো সিনাই দেহে কাহুনা অঙ্গিরস গোত্রীয় গই অঙ্গিরসি বলে গোত্রতে কি তারা মাতারা তা হাবির গজর উপরে বংশ আনে গজে কাকরা যে গৌক আমার কালী পোষা গজারে তানুর বংশ আন তানুর গজে কাইতা সেনারি রাজকুমারের তানুর বংশ সাদে বংশ তাই হাবির গজর উপরে ধরানি লাগে অঙ্গিরসে গোত্র হাবির গজরতে মহাদেব বাবা বৈষ্ণব আনন্দ সম্ভব বারগ বৈষ্ণবর মধ্যে হাবির তো ডাঙর বৈষ্ণব হতে মহাদেব বাবা না যে ওই রাস্তানার মাঝে পলে পিঠে পারেছে উমর গজে আর কোনো খাইলা কা জগদীশের ভগবান শ্রীগোবিন্দ মনিজে তারে নিকালাতে পারে কিন্তু মাতার হান কি হাত বৈষ্ণবের অন্তর তো সরল মহাদেব বাবার মতো সরল আহিতা অত উড়ে শকুনির পুতকে বড়া হান মাগরির মতো তথাস্তু বলে দিয়াল মধ্যে ধুলাই মারে ব্যাকরণের মধ্যে দাব দিয়া মহাদেব বাবাকে দাব দিয়ে গিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারণ কতিহান সরল হইলে পরে নিজের কথা পেয়ে না যেমন মুরগটা ঠান্ডিতে মরিস বলে বর মারতে তথাস্তু বলে হদিয়া বইল মধ্যে তারে মারা দিকে তাইলে বৈষ্ণবে তাদের সরল হই তারা তা ঠকইয়া মহাদেব ভাই মাতে হাত এগোই রাসলিলা রসে আর হাত পানি মরিয়া পড়ে লমা পড়ে হাতে হাতে দুনিয়া বাদিয়া নিকালা দি বলে দেখুন না গোপীনাথ ঈশ্বর গোপেশ্বর গোপ ঈশ্বর দৈশ্বর গোপেশ্বর সমাজ ব্যাকরণ হানে মাতের হাত পরে হোমা দিয়া গোপে তাই হমিতাই গা পরে না বাগিয়া কোনো ওই না হাকাওয়ালা রাজরা একা দিনে মহাদেব পূজা করতারা এটা তত্ত্ব আমি করিয়া রে হামবে তো আমার লগে আছে গো ও দিন ওই কথা দেইতা ভক্তের যে যথামান প্রপদ্যন্তে তাংস তথা বোঝামি হ মোর ভক্ত কই না কই হাল মাকলো মিতে দেনা লাগতইও কারণ সে আমার ভক্ত মোর ভক্ত কই যদি না কই আর মাগে বেলা ভগবানের মাতার হাত সিংহয় ভক্ত আমি না মাগে বেলে দেনা তাই তুই হিম কইতা আমি ভালো ভগবান না মাগ
তাহলে মাগে বেলে দিতে যাওয়া আমি মাঠে যাই আমি তোরাং কিনতাম না আমার টাকায় তুই হার হয়ে আর থাক কারণ তোরাং মাগেছি তো আমি ঠেকাত পড়েছি তোরাং যত গো মাগেছি ঠেকেছি ব্রজগবে না মাগেছি আর চিন্তাই রাতা আমি বলো মাগানির ধর্ম আর আমার হাত না গই না মাগানির হল আমার হাত মহাদেব বাবা হবিল গান দেখো মহাদেব বাবার তো রাস্তাতে নাচই তো নাই কলির প্রথম সন্ধ্যায় কার্তিকর রাত্রিলা হাল নি অগ্রায়ণ মাসে কর্তব্য কুরাং কর্তব্যতা শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের ওয়ালো অগ্রায়ণ মাসে যে রাস্তা নরুহাল শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের গড়ে ও এবং তোরে কথা দেউরি কুহান আমি তোমার মধ্যে কোনো বিভেদ নাই তুমি অদ্বৈত অর্থাৎ মোরান্ত খেইব না মরে না হওয়া যায় তোরে না হওয়া দেখা তোরে না হওয়া যায় মরে না হওয়া দেখা তুমি যদি কৃষ্ণ পাইতে চাও শিব বাবার কাছে যেতে যেতে হবে শিব বাবা না হইলে কৃষ্ণ পাবে না অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া চেতাই সালবা এরা হান পয়দাই যে কৃষ্ণ আনবে না আমারই সালবা যদি এরা হানা করে বলার তাহলে পয়লা ততি মহাপ্রভু এনা সালিও কলো বলে নাতে অদ্বৈতই হানি লাগতো অদ্বৈতই পারমিশন দিলে চৈতন্য কৃষ্ণ আইতো অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া প্রভু মিনিয়াম পরা হিপিনিলা এ কলেজ জীব তারা বুঝানা লুনায়ে মিতরে তাহরি আহর গো মুতে তোর কথা মি না হুলই তৈব আর তোই হাতে তি আইতি ওদে খবর ওদে পেইমে না হাই কুহা বলে মন্না মান জব গঙ্গা হানার মাঝে নিকা 108 করুন তুলসী পাতা হান দিতে তুলসী পাতা হান উজানবে তৈ দিনু হান যেগরান গেলা কইবা উগরান আইতুয়াল হাতি ওয়ালা শান্তিপুরে অদ্বৈত ঠাকুরে তুলসী পাতা হান দিল উজানবে গা শশী মাতার ঘর বেজে বাঁকা শশী মাতা হিনী রূপে সকল নদীনু আর হার পেল জগদীশ্বর ভগবান যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিতে আসেন আপনি শ্রীহরি জয় রাধে জগদীশ্বর ভগবান শিববিন্দ শশী মাতার গর্ভে অদ্বৈত ঠাকুর ও বংশবানার সৌগ দোষ এ অঙ্গিরস গোত্রীয় হাব্যঙ্গিরস গোত্রীয় ব্যাখ্যা এর বংশ এনার ছবে জরমসেগা একাদশী হানা নাম আছে এবং আজিকাল যে রাষ্ট্রী হান আমি করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাল খেপে মন্দির করিয়া আমি যত কিছু করিয়া এহানার পিছনে এই মৈরাঙ্গবংশীয় রাজার বিরাট ডাঙর অবদান হান আছে কারণ ভাগ্যচন্দ্র মহারাজা যে বাকা মারানিকা বিশাল লাভে ভাগ্যচন্দ্র মহারাজারে চিন্তা করিয়া থাইলে মৈরাঙ্গবংশীয় রাজার চিন্তা করে এই মৈরাঙ্গবংশী রাজা চিন্তা করে দিয়া কৌদিন উহার মাতে হিন্তা মোর পাগালার দিগো যেগো আছে মৈরাঙ্গবংশীয় রাজার পাগালার দিগো যেগো আছে কৃষ্ণ ভক্ত গো ভাগ্যচন্দ্র মহারাজা বুলতারাও গো তুগো পরম কৃষ্ণ ভক্ত গো মোর আত্মীয় গই ভক্ত না মারে তাইলে মোর আত্মীয় গই যদি তোরে না মারে তাইলে হাত পিটুতি ভাগ্যচন্দ্র পাগলার দিগো রাতি নুয়ে হপনে দে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ ভাগ্যচন্দ্র রে হইলান কুমহা পাগলার দিগর গোসরান নিখাইতো কি মনে ভক্তি করিস পাগলার দিগো ইও বৈষ্ণব আগ ভক্তি করানি মনিয়া বাসি আছে মাঠঘর মাঝে যে বাকা মৈরাঙ্গর মাঠে বসে বাকা এরাইলো পাগলার দিগো এরাইলো মৈরাং রাজার পাগলার দিগো ঝেগো পেইতই মারতই আজি ভাগ্যচন্দ্র মহারাজ মরাত পড়ে কিন্তু ভক্ত এবং ভগবানের মিলন রাতি ওই আহত আছে মাঠঘর মাঝে মিজিতৌগা তিমরে দর্শন করছে পাগলার তিগর গোসরার গোবিন্দ আছে মালার ডাল ধরিয়া ভাগ্যচন্দ্র মহারাজ উপাই আছে পাগলার তিগ সুটিয়া হারান নি মৈরাং বংশীয় রাজারান এতদিনে আরাহুতাতে বৈষ্ণবাগর চরণ সেবা পানার কাবুলিয়া হে ভাগ্যচন্দ্র মহারাজ তোর চরণ হারান নি ভক্তি করুন বুঝা পাগলার তিগ জীবন লইয়া হমাইল পৃথিবীর ইতিহাসে ভাগ্যচন্দ্র মহারাজ আই ফুল ডাল দিয়াইল উপেই মাত্রতা এরে মূর্তি এগো মনে থইস এরে মূর্তি এগো বিষ্ণুপ্রিয়া মণিপুরী চেপেই ঠাই পে এ মূর্তি এগো আরতি দিতাইল ওরে ভাগ্যচন্দ্র মহারাজ আই হপনে দে যেগো মূর্তি গো দেহ তো সংকটে সাত খুরুম রুকসে দিয়া সাত খুরুম এমে থমান মিলানাল ছয় খুরুম পেয়া মূর্তি গো সংকটে নাই রূপে
জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দই মাতার হাত এখনো মঙ্গল টাইমত মরুপ ফালমি আইতো এবং মন্ত্রীপুরীর ঘরে ঘরে গিয়া ফৌ করিস গা এবং মূর্তি গণ না ঘান দেন আই তুই তার রাধা মাধব জিউ গোবিন্দ জিউ আজি তোর মণিপুরীর গানে কোনো কালী মূর্তি না থাইতো মণিপুরীর পাল্টাতে কোনোদিন দুর্গা মূর্তি না থাইতো আজি তার বিশ্বরী মূর্তি না থাইতো কোন মূর্তি না থাইতো থালা হারইলে তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি সারা অতএব আজিকাল মণিপুরী সভ্যতা হানবে আজি চিন্তা করা যায় হেতান আজিকাল মৈদান রাজার এ ধর্মীয় ইতিহাসে হান যদি আমি হার না পিয়ার এহানরে মুঙ্গানার যদি নাচ দিয়া না চলিয়ার মণিপুরী জাতি হার আমি চিন্তা করে না তাই মণিপুরী জাতি হার এ মৈরাং রাজার পাওয়ালা আত্মীয়র কারণে বৈষ্ণব আত্মীয়র কারণে মণিপুরী জাতির মাল খেবে তা হতা মণিপুরী জাতির মূর্তি হাঁকা হাতা হরি বল বল হরি বল মার্টেন গো মূর্তি কইলা আনতে মার্টেন সংখ্যা হাই করবে না এরে পরিশ্রম কি থানি দিছা মনে কইবা আমার আছে আর ভাগবত রাসুয়া না আমি যে আর আসান দিয়ারে হান ভাগবত রাসান না কই আমি যে আর আসান দিয়ারে হান চৈতন্য মহাপ্রভু রাসুয়া না কই আমি যে আর আছে আর হপনে রে ভাগ্যচন্দ্র হিকেছে রাসুহা খালি কমনে কইবা হলো আমার তাওরে মিথমা জিনিসান বা বলিতারা মেখং বিনা কিতা উলা মেখং মানজে আর বুতারা মোহরিয়া মোহরিয়া আর বুতারা সাদি বুলা সাদি ওলা রাসে আর কোরআনের সময় লবই জায়গা মাত্রা হাত দিনহীন ভাগ্যচন্দ্র শিরাদা গোবিন্দচন্দ্র ধয় জয় পদগল হরি বল পদগল আটলে ভাগবতের পদগল লক্ষ্য রাখতে নাই ওলা এই বিষ্ণুপিয়া মণিপুরীর মহাপ্রভু যে গো এ কৃষ্ণ গো আমার কৃষ্ণ গো মণিপুরীর কৃষ্ণ গো বালুরাম তো আলাদা কৃষ্ণ গো এগো মণিপুরীর নিকালিয়া প্রবে কি পাক করতে বলে আছে ওয়ালা ভারতবর্ষে যে বাকাশ ইসলামিক আক্রমণে নাহঙ্গলকে আস্থা পৃথিবীয়ান নাহঙ্গলকে হংকল্লা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের বিষ্ণুপ্রিয়া মণিপুরী আগস্ট কর্মাল্লা এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি আর এক ধর্ম এক কীর্তন এক সংস্কৃতি এক জাতিতে পরিণত বাংলাদেশে থানু ওই যে মঙ্গল আরতি দেরু হয় আমার ভগতপুরের ওই পাথারকান্দির ওই ত্রিপুরার ওই পুরো তফাৎ নেই এক ধর্ম এক দো এক সংস্কৃতি এক ভাব এক তত্ত্বর ভিতরে থনা মারে হেতা কুলই মৈরাং রাজার আত্মীয়গর কৃপা হান নাইলে আজিকাল ভাগ্যচন্দ্রর কৃপা হান নাইলে আমি হান না তাগাই অতএব আজিকাল এই গিরকে গো যে সঙ্গ ধোবসে হানার উপলক্ষে আমি একাদশী আইন যে হান করিয়া আর মাটি কথা নয়া বহু অতএব আমার একাদশী হাত আমি হাত দিয়ে পালন করিয়া জিজ্ঞা একাদশী আইন গানে গানে ভোগ করার চেষ্টা করি নিয়মপাড়া হারুপার খবর হাত আমার পাথারকান্দিতে একাদশী আইন উঠেছে হিঙ্গালাদও উঠেছে ত্রিপুরাদও উঠেছে বাংলাদেশেও উঠেছে হাবিজাবাদ উঠেছে মেহেরপুরে আজি আমার অনিমিয়া মঙ্গল আমার সুকুমার দাসী তানোর নেতৃত্বে আমার যেটা বুঝেছি বুঝল যেটা এমন ভাবে সালো সালো জিতারাগা হান দেখিয়া নিয়ামপাড়া আনন্দ সমাজসান মেহেরপুরের তৈ সমাজসান জাগরণ সেহান এপেতে হানার আর একো চাঙ্কল করে আর একো মানুষ আনিক পাথারকান্দি তো আমার নালিবাড়িতে আমিও করা ওদেশি এলাকা চলে হাজিয়ে হান 2-3 দিন হল চেঙ্কুরির পুনামাতন কাকা এর মালটা বুগত অকল্লা জিমিনারি খান জানার কথা গতবার তো মিডিয়া আইলো মিমানো তামারে বার্তন দেনা না রাখতই একাদশী আলাদা বার্তন না লাগে একাদশী আর ইমামের কর্মহান না কই ভগবানের কর্মহান আপনি ভগবানের মানুষ আমি আর যাবার দেখি তার বাপ এর আমার হাল এহারে তুলে লইয়াছো না এবং একাদশী এর মাধ্যমে আমি সমাজসান জাগরণ হইতাই হা হরি আনন্দে গিরিখানি একাদশী হরিনাম হসপিটালের ডাক্তার খালি বন্ধ করেন ডাক্তারে তাই নিয়ম রূপা লুটলা এরে কালি দেখলে আগো মরের উল্টা কালি দেখলে পড়বো আগো মরের উল্টা এখন বন্ধ করেন আমি না টাঙাই টাঙাই মাতাম করিয়া অ্যাক্টিং করিয়া হরিনাম নাচল করি বাস্তব আক্রমণ করিয়াছে বাস্তব হরিনামে আশ্রয় লয় 5 বছর পেশারের গুলি খাওয়ারি হরিনাম আলো আল করে দিলেই মরা
বিদাক্তার করে না বাগাইলো, কিন্তু কি কারণে কি হজর খেইলো না বাগাসো, কিন্তু আমি জানি আমি ভক্ত সমাজ ছাড়া লয়ান অহংকার মাতে রান্নাবে বাস্তব জানি হাফ বিনরা সুগারের তোর সুগারে হার প্রেসার ডায়াবেটিস সুগার গ্যাস্ট্রিক এটাই অকালে মানুষ মানেছে। এটা কি কারণে একাদশী না করা এটা যে বেহারা খানার কারণ পথে ঘাটে খেলে আনতে ওই দিনকার থৌ আছে তা না যে আমার বৌবান বিষ্ণুবিয়া মণিপুরী সমাজে আচরণে তার কোনাকে আসিল তা 12 একর মালিক দেখুন হোটেলে খানা বন্ধ চেষ্টা গ্যাস্ট্রিক করে আমি যে মানুষ ওই হোটেলে গিয়ে খানগা যে টাকা তা খানগা ওই গ্যাস্ট্রিক খান করে আনি মারা পানি মোরের গাওয়ার আমি নাই জ্ঞান তো দিয়ার মানু না সরসিয়া মানুষ লগে না লাগিয়া বিদেয়া নাম সাগো পিদিয়া হরিনা মারা কেউ চপিয়া বই কাদার মানুষ ওই দেখলো ডপি তো হরিয়া যদি ধর্ম জীবনে শিখায় মহাপ্রভু মাতেছে হাল 24 বছরে আর শ্লোকেটা বাকলু আকু মরিয়ালি নহুলা আগে মিলে একদিন লোকে নিয়ম পারা লোক দিলে বাকা লোক দানি আনতে জবর আছে খালি কমানির চেষ্টা করে লোক দিয়ালে দিক দিয়া মানুষ ঠিক করে লো পাতা নিজে আচরণ করেন লোতরে দিয়া নাম সাগো পইলা পইলা লাগানি লাশ পাইলো মিও বালা আমার ইয়ামু বালা এইটাই তো নাম সালালা এটাও দেখলে লাশ পাওরি কে বললে দ্বাদশ দিন ধারণ করলে হানতে লোলাটেকে সবং দেয় নারায়ণ মুদরে বলিয়া ভগবানের 24 ঘন্টা দিলে হানতে অ্যাক্সিডেন্ট আর বইবা না তো চিন্তাইলে না ভালো ভালো তোর চামড়া আর কৃষ্ণ থাইল্যান্ডে অ্যাক্সিডেন্ট হলে প্রভুতি জানোস মিতে তোরে বহাসু হতে হরি বল হরি আনন্দে বহাসু বুকর তোরে বহাসু নিরালা তো তোরে বহাসু পিডিয়ে দাও তোরে বহাসু চতুর্দিকে বহাসু অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরা নিয়ে নর মোটা তোর প্রয়োজন নেই আর অসুতা আমার কোনো দুঃখ না কিন্তু প্রভুতি মনে দুঃখটা যত আছে তা হাপ্পি দে আখ্যান কিন্তু তুমি সংকল্প করেছো তোরাং তুমি দূরেই নাই মরাগ্য পুতক আছে বধু তা হাই তিতে পুতক না হই থাক আমি যদি তোমার গোপাল রূপওয়ানরে যদি হাইয়া লইয়া খাইলেতে আই তোমার পুতক করে নিংসি হইলু হান গোপাল তোরে পুতক বলে গ্রহণ করিলি পরে আমি পুতক করে গ্রহণ করলু পিতা মহাবৈশ্য জগত মাতা ধাতা বুঝে গীতা হেরান মাতল বলাই তোর বুড়া বাগমি তোর বাপক গমি তোর মালক গমি তোর হাবিতামি বুঝে মাতল বলাই পঞ্চভৌত কি দেহাগর সম্পর্কে হাল হপনর সম্পর্ক হাল জন্ম জন্মান্তরের সম্পর্ক হাতে তোর মর সম্পর্ক হাল আজি তোরে বিদেটা শিক্ষা দেউতা পূর্বে মনুরে দেছিল মনুরে ইচ্ছা করে দেছিল ইচ্ছা করে সাথে করে অর্জুন টিএমএ বারে বারে জোরে বসি পড়েছি তোরে বারে বারে বুঝা সতি পাহুরস তি পাহুরতে ধাইতে আমি বুঝাইতে ধাইতো হে গোবিন্দ জন্ম জন্মান্তরে কি বলল খান্নার আদেশ এখানেই মোর সম্পত্তি আর একটা কিত্তাও না গো পলহাদরে যে বাকা ভগবান শ্রী গোবিন্দ পলহাদে যে বাকা বাপকে যে বাকা পলহাদরে লেলি কাম করে লিখে দিয়া পাঠাইলো মাস্টার করে মাত্র হা মোর পুতকে গই হরিনাম মারাত্ম দুরিয়ান আর কা শিক্ষা আইলে মাস্টার করে পলহাতে ভক্তি করিয়া মাতের গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু কি মোর গুরুদেব হানতে তোর বাক্য আমি বেলা না রই কারণ বেদর বাহিরে তুমি পলহাত গিয়া না রই না গুরুদেব কোন দিনের তোতে হরিনাম বাদ দিতি আই কালি স্কুল টাইম তো বাদ দিতে স্কুল থেকে কালি 10টাত কোন দইব নাই হাই 10টার আগে আনতে হরিনাম দিয়া পাঠতো তা গুরু বাক্য দেবী না বেল তো কারণ গুরু বাক্য বেলাতে গোবিন্দ করে না করতই হানতে মোর গুরুদেব ওই মরে কৃষ্ণ না বলানি বলো হাই হাই ওই কাট তো স্কুল টাইমে তো হাই উদাহরণ জ্ঞান তো স্কুল না খুলেছে বিয়াতে গুরুদেব মি হরিনাম মানতে না পারুলিতা পারুলি হাতে গুরুদেব মি হরিনাম দিতে হবে কেউ খালি হুনাতে পারতেই না আই হুনতো উদারে তো হরিনাম মানো করি বলে হরিনাম মানো করলো গুরুদেব আত্মারি করে তুলে মাতার হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি বল স্কুল খুলিল পেতে গুরুদেব শিষ্য আত্মারি তুলে হরিনাম মান সরকার তুলসী আর হিরণ্য কশিপে দেই আমাদের হাত
মাস্টারে ওতে পাগল হইতে নাকি তা হরিনাম মান বদলা দেখা বলতে তা হরিনাম সকলের কাছে হিরণ্য কৌশিকের ভাজিয়া নগা বললো মাস্টারের দ্বারা আমার ছেলে ঠিক হইতে পারিবে না বলপুত করে যে অস্ত্র আছে গো মাস্টারে ঠিক করতাইও না এগোরাতে হরফে ঠিক করতাইও নাইলে আত্মীয় ঠিক করতাইও গুলিয়া হরফে বেড়াই দেখা হরফে তাই মাত্রা খান হে জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ অনন্ত হরফ ওই ধরে খকরিয়া কি পাতারা মারেছে গো কারণ ওই ভক্ত কৃপা না পাসি না গো ভগবানের কৃপা ভক্ত কৃপা মিলের গাওবে মানুষের মুক্তি অনন্ত হরপে গই পরে শয্যাস্থায়ী ভাবে খকরিয়া তোর নাম মানসর করলো উপৃত উঠিয়া ভক্ত আগরে হমারা দেশে আত্মীয়া আমি হরপর বংশ তাই আমি ধৈর্য হইলাম কুঘা পলহাতর সাথে ভক্ত আগ আমার গুড়া যাবে তাই আইতো আমার ভিসে তা যেটা আছে তা আমি পালিয়া থসিয়ে তা অমৃত নার মতো সময়ে হানল কুঘা বলে মন দেহ যত পাপ থাইয়াও থাক বৈষ্ণবের চরণ আশা করিলে অমৃত বই হইতই কারণ বৈষ্ণবের চরণের মহিমা হানুহান হরপে তাই ভক্তি কলাটা পলহাত জন্মে জন্মান্তরে কৃপা করেছি আর আদি তোর চরণ স্পর্শ করতে আমি হরপর বংশ আনে তোরে